গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকালবেলা শুরু করে দিছি, এই যে মোমো বানাই দিছি সকালবেলা ব্রেকফাস্টে। কালকে রাত্রেই বানায় রাখছিলাম, মানে চাটনি বানায় রাখছিলাম। আর সকালবেলা উঠে ময়দাটা মাখানোই ছিল, বেশ অনেকটা পরিমাণ করছিলাম, ওই জন্য রাত্রে কিছু করছি আর সকালবেলার জন্য রাখছিলাম, তো সেইটাই সকালবেলা করে দিচ্ছি। আর আমার ছেলের ভীষণ ভীষণ পছন্দের মোমো। তো এই যে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল সবার। আর মায়ের জন্য করছিলাম গোলা রুটি, কারণ মা মোমো অতটা পছন্দ করে না। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা করাও কমপ্লিট, অনেক আগেই বিছানা করা হয়ে গেছে। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরদোর গুছানো থাকলে ভালোই লাগে বলো, তারপরেও আমার ঘরদোরের যে অবস্থা, কোথায় কোনটা কিভাবে যে আসে, তো এখন তো এইভাবেই চলছি, তোমরা জানোই। আস্তে আস্তে এখন সব কিছু ওই বাড়িতে যাওয়া শুরু হবে, জানি না কবে থেকে, তবে খুব তাড়াতাড়ি। তো এই ঘরটা একদম ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করে নিছি। আর এই যে আলনাটাও গুছায় রাখছি। তো এদিকে বড়ই নিয়ে আসছিল, তো তোমাদের তো মাঝে মধ্যেই দেখাই গ্রাম থেকে বড়ই নিয়ে আসে। তো কালকেও নিয়ে আসছিল অনেকগুলা বড়ই, কালকে বড়মশাই গ্রামে গেছিল। তো সেই বড়ইগুলো দেখো ঢালে নিয়ে বসছি, একটু বাছে বুছে রেখে দিচ্ছি। আর পূজা দেওয়া হয়ে গেছে আমার এখন। আর এখন জানো, ভিডিও দিতে তেমন একটা ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করি, এতটা সময় লাগে, সব কিছু মিলায় মেশায় কেন জানি মনটা তখন ভীষণ খারাপ লাগে যখন দেখি একদমই ভিউজ হচ্ছে না। জানি না কেন, হয়তোবা তেমন একটা ভালো লাগে না, এই জন্যই। তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, যাব হচ্ছে একটু বাইরে। এই নতুন বাড়ির কেনাকাটা করতেই যাব আজকেও। এখন তো প্রতিদিন বাইরে বের হচ্ছি, হয় দুপুরবেলা না হয় সকালবেলা, এইরকম। আর এই যে দেখো পাবদা মাছ রান্না করছি, লঙ্কা কাটা ঝোল। এটা হচ্ছে ডাঁটা পটল আর আলু দিয়ে, ভীষণ ভীষণ ভালো লাগে। মেথি, মানে মেথি ফোড়ন দেওয়া আর কি, মেথি আর হচ্ছে কাঁচামরিচ ফোড়ন দেওয়া। তো এই ঝোলটা আমার বরমশাই আমি ভীষণ পছন্দ করি, আমার ছেলে একদম পছন্দ করে না। আর করছি টমেটোর চাটনি কিশমিশ দিয়ে, যেটা আমার বরমশাইয়ের পছন্দ, আমার কিন্তু পছন্দ না। আমি একদম টক জাতীয় কোনো খাবারই পছন্দ করি না। হয়তো মন টন চাইলে একটু খাই, এই যে আচার বলো চাটনি বলো, কোনো কিছুই আমি পছন্দ করি না। মিষ্টি আর টক, ঝালটা ভীষণ পছন্দ করি। তো এর মধ্যে চলে গেছিলাম কিন্তু বাইরে, দোকানে গেছিলাম, যাই ওখান থেকে কেনাকাটা করে চলে আসছি এই যে বাড়িতে। তো আসেই দোতলায় চলে আসলাম, দোতলায় মিস্ত্রি লাগছে। তো এই যে আমাদের ওয়ালে টাইলস লাগানো হচ্ছে, টিভি ওয়াল এটা। তো তিনতলা আমাদের মোটামুটি কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে, এখন শুধু বিছানাপত্র। তো দরজা লাগানো কমপ্লিট, তোমাদের দেখাবো, হ্যাঁ। দরজার লক লাগানো হয়ে গেছে, দরজা লাগানো হয়ে গেছে। তো এই ওয়ালটা অনেক দিনই পরে লাগানো হচ্ছে, কারণ ওই যে মিস্ত্রিরা আসতে অনেকটা সময় লাগালো, আমাদের কাজ করতে করতে আবার ওরা আর একটা কাজ মানে ধরে নিছিল। তো সব কিছু ব্যালেন্স করে তো চলা লাগবে না, তাদেরও তো কাজ। তো আমাদের অতটাও পারাপারি ছিল না, ওই জন্য একটু ধীরে সুস্থেই হচ্ছে। আর নিচের টাইলসটা তো লাগানো হয়নি, মানে দোতলায়। আর তিনতলায় তো সমস্ত কিছু কমপ্লিট, তোমাদের দেখাবো। আমি যখন ভয়েস দিচ্ছি অলরেডি কিন্তু দরজা লাগানো হয়ে গেছে, এখন কিন্তু লাগানো নাই। তো আসে দেখো এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আমার রুমটা। প্রতিদিনই করি, নতুন নতুন তো, নতুন নতুন না, ভালো লাগে পরিষ্কার করতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে না বলো? যদিও মিস্ত্রিরা বলে যে বৌদি আমরা করে দিয়ে যাব, এখন ওই যে পুটিং নাকি পুডিং যাই হোক লাগানো হয়নি, পুটিং যতদূর সম্ভব। তো ওইটা লাগাই দিয়ে তারপরে ওরাই বলছে পরিষ্কার করে দিয়ে যাবে। তো যখনই এই বাড়িতে আসি তখনই একটু করে পরিষ্কার করি। দুপুরের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, রান্না করে থেকে ওইভাবেই বের হয়েছিলাম। ওই বাড়িতে এখনও আসিনি, নতুন বাড়িতে চলে আসছি ওই যে একটু কাজ দেখতে। তো এদিকে আমার বড়মশাইও ঝাড় দিচ্ছে, আমি একটু মুছে নিচ্ছি। আমার বড়মশাই বলতেছিল যে করা লাগবে না, থাক থুয়ে দে। তো ওই যে শখ হলো একটু, তাই করে নিচ্ছি।
অন্যরকম একটা অনুভূতি। এই তো আর কিছুদিন পর তোমরাও দেখতে পাবে আমাদের এই বাড়িতে। আর এত পরিমাণে ধুলা পড়ে কি বলবো, ভীষণ ধুলা পড়ে, একদম পুরা সাদা হয়ে যায়, যদিও অতটা বোঝা যায় না, কিন্তু কালো টাইলসের উপরে যখন ধুলা পড়ে না তখন অনেকটা বোঝা যায়। এই যে দেখো, আমি যখন মুছছি তখন একদম ধুলাটা মানে বোঝা যাচ্ছে। তো ওর বাবা মানে আমার বড়মশাই বলতেছিল যে কালো টাইলস নিলে এই একটা অসুবিধা। তো এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে বললাম না এই বাড়িতে চলে আসছি। এখন যাব, যাই খাওয়া দাওয়া করব, দিব, দিয়ে টিয়ে তারপরে তো সমস্ত কিছু। আর যখন মিস্ত্রিরা আসে তখন কিন্তু এই বাড়িতে থাকতেই বেশি ভাল লাগে, কাজ বাজ দেখি এই আর কি। তো এই টুকটাক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আশা করছি ভালো লাগবে, তাই না বলো? আমারও একটা স্মৃতি, এটা স্মৃতি হয়ে থাকবে যে আমার বাড়িটা এরকম আস্তে আস্তে হয়েছে, তাই না বলো? কিন্তু ওই যে তখন বললাম না, মনটা মাঝে মধ্যে একদম খারাপ হয়ে যায়। এই যে আমি 2-3 দিন যাবৎ ভিডিও দিইনি, ভিডিও করছিলামই না, মনে হয় যে ধরো থাকগা, করবো না, দিব না, এত সময় নাই এই সেই, তারপরেও কষ্ট করে করি। ছেলের পরীক্ষা, বুঝতেই তো পারছো, সামনে এসেছি পরীক্ষা, আর মাত্র 1 মাস আছে। তো সব কিছু মিলায় মিশায় এখন মানে হয়ে উঠছে না। তারপরেও চেষ্টা করছি দেবার, ভিডিও দেবার, কতটা করে উঠতে পারবো জানি না। তো আশা করছি সবাই আমার পাশে থাকবে। আর এই যে মায়ের ঘরে দেখাচ্ছি, মায়ের ঘরটা তো খোলামেলা হয়েছে, 2টা জানালা নেওয়া হয়েছে, একটা বড় একটা ছোট, ইচ্ছা করে রাখা হয়েছে, কারণ তোমরা তো জানোই মা বাথরুম করে ফেলে, একটু খোলামেলা রাখলে আলো বাতাসটা ঢুকলে অনেকটা ভালো ঘরের মধ্যে। তো এই সময়টা মনটা ভীষণ মানে টেনশানে ছিলাম। ছেলে বাইরে গেছে একটা অনুষ্ঠানে, ওদের কোচিং থেকে ওদের যে টিচার পড়াতো সেই টিচার হচ্ছে ওদের একটা ফেয়ারওয়েল করছে, অনুষ্ঠানের আয়োজন করছে, সেইটাতে আর কি। তো হচ্ছে গিটার বাজাবে, মানে সকালে খাওয়া দাওয়া করে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসেনি, সন্ধ্যা মানে পার হয়ে গেছে। তো ওর বাবাকে পাঠানো হয়েছে, এদিকে ফোন দিচ্ছি, ফোনের চার্জ শেষ, অন্য একজনের কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন দিছে। তারপরে আসার পর যাই হোক মনটা একটু শান্ত হলো। খুবই টেনশান লাগে বেশিক্ষণ যদি যোগাযোগ করতে না পারি, এটা চিন্তা করলেও খারাপ লাগবে যে এখনই এত মানে অবস্থা আমার খারাপ, এখন তো বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, বাইরে যাবে, সব সময় তো ফোন করতেও পারবে না, তখন কি করে আমি থাকবো? থাকা তো লাগবেই, তাই না বলো? ছেলেকে মানুষের মতো মানুষ করতে হলে, ভালো একটা জায়গায় দেখার ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করতে হবে ভালো থাকার, ছেলেকে ভালো রাখার। তো আমি মাঝে মধ্যেই ছেলেকে বলি যে বাবা তোকে ছাড়া কি করে যে থাকবো, সারাটা সময় ধরো যতক্ষণ স্কুল কোচিং থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে থাকে করতো তো। তো এখন মাথার মধ্যে এখন ওই একটা টেনশান যে তো এসেছি পরীক্ষার পরই যে কোনো একটা নিয়ে তোকে বাইরে দিতেই হবে, হয়তো বাইরে থাকবে, যেখানে এখন চান্স পাক, সবাই আশীর্বাদ করো সে যেন ভালো একটা জায়গায় চান্স পাই, এইটাই তো বাবা মার কাছে অনেক কিছু, তাই না? এখন এইটুকু কষ্ট তো করতেই হবে, জানি না কী করে থাকবো, এখন বলতেছি তাই। তো অনেক কষ্ট হচ্ছে, মনে হলে তো আমার খুবই খারাপ লাগে, যখন একা একা থাকি তখন যদি মনে হয় তখন তো আরও ভীষণ খারাপ লাগে, তখন তো ভাবি যে কী করব। আমার বড়মশাই বলে এখনই এত টেনশান করার কিছু নাই, মানে এরকম করে বলে। আমি এবার বলি যে আমার ছেলে যেখানে যাবে আমি ওর সাথে সাথে চলে যাব, এরকম আর কি বলি। আমি বলি তুমি একাই থাকো বাড়িতে, তুমি মায়ের সাথে থাকো, আমি আমার ছেলেকে নিয়ে, ছেলে যেখানে থাকবে আমিও চলে যাব। তো এই তো গল্প করতে করতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, জানি না কেমন লাগবে তোমাদের, আহামরি কিছুই নাই আমার ভিডিওতে, এই তো যেটুকু করছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।